মনে করো দাজ্জাল চলে আসে, দাজ্জাল কি হয়েছে চলে আসে, আর কি করবা? যা কোনে বলো, দাজ্জাল আসলি পড়ানোর কোনো জায়গা থাকবে না। দাজ্জাল এত দ্রুত গতি সম্পন্ন হবে যে সব জায়গাতে খুঁজে খুঁজে নিয়ে বের করে নিয়ে আসবে। ঘর বাড়ি থাকবে না, ঘর বাড়ি থাকলে কি হবে? ঘর বাড়ির মধ্যে নেটওয়ার্কের মাধ্যমে ও জানতে পারবে, কারণ ও হলো সেই সময় রাজা, সেই সময় কিনা কনে ফলে আছে সবাই ধরতে পারবে। কিন্তু বাঁচার একটা উপায় থাকবে, সেটা হচ্ছে তার সামনে ইমানের পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। অর্থাৎ সে তরবারি বের করবে, সে একজনের জবাই দেবে, একজনের মারবে, কাটবে, সেখান থেকে ওই ইমানের উপরে অটল থেকে সেখানে পাশ করতে হবে, নতুবা জাহান্নামে চলে যেতে হবে। বুঝতে পারছেন? এলো দাজ্জাল। এই দাজ্জালের অনুসারী থাকবে ইহুদিরা, ইহুদিরা দাজ্জালের নেতা মানবে এবং তারা তাকে মসিহ বলে, মসিহ মসিহ বলে। আর এই মসিহ হবে তাকে নেতা, তার এক চোখ কানা। আর আমাদের নেতা হবে ঈসা আলাইহিস সালাম। আর আমাদের যে মেইন নেতা ইমাম মাহদী, ইমাম মাহদী দাজ্জালের আগে আসবে এবং ইমাম মাহদীর খেলাফতের শেষ প্রান্তে গিয়ে তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে। ইমাম মাহদী সবার সব মুনাফিক মারিয়ে মুড়িয়ে ঠান্ডা করে দেবে, কিন্তু দাজ্জাল যখন আসবে দাজ্জালরে মারার পাওয়ার আল্লাহ ইমাম মাহদীরে দেবে না। এই ইমাম মাহদীর যে ওই পাওয়ার, এই পাওয়ারটা দিয়ে দেবে হচ্ছে ঈসা আলাইহিস সালাম। কি ঈসা আলাইহিস সালাম তখন দামেস্কের একটা মসজিদে নামবে অবতরণ করে, তখন হচ্ছে ইমাম মাহদীরে হত্যা করবে। তার নিঃশ্বাস যতদূর যাবে ততদূর পর্যন্ত কোনো মুনাফিক থাকতে পারবে না। তার নিঃশ্বাসের যে একটা পাওয়ার, ওই পাওয়ারেই দাজ্জাল ক্লান্ত হয়ে পড়বে, দাজ্জাল মতো হয়ে যাবে। ইমাম মাহদী তো কেউ হত্যা করতে পারবে না। কই আরে দাজ্জালের মারবে, ওইটা মিস্টেক হয়েছে, ওইটা মিস্টেক হয়েছে। ইমাম মাহদীরে মারবে, ইমাম ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালের মারবে, ইমাম মাহদী দাজ্জালের মারতে পারবে না। তবে ইমাম মাহদী মানুষের সতর্ক সাবধান করবে, ইমান জাগ্রত করবে, মানুষের ইমানকে বিভিন্ন ভাবে জাগ্রত করে সে মানুষকে সতর্ক সাবধান করবে যাতে দাজ্জালের ফিতনায় না পড়ে।